আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে নিলাম কাঁঠালের ফুলকো ফুলকো বড়া। তো আপনি আমার ভিডিওটা একবার দেখে নিলে আপনিও বানিয়ে নিতে পারবেন এরকম মজার কাঁঠালের বড়া। তো আমি প্রথমে কাঁঠালের যে কোয়াগুলো সেগুলো বিচি ছাড়িয়ে কিন্তু এখানে ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে এখানে পরিমাণ মতো আমি চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপর কাঁঠালের যে কাঠটা সেটা দিয়ে দিলাম। এবার হচ্ছে স্বাদ মতো লবণ, আর এখানে গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, চাইলে স্কিপ করতে পারেন, এতে কিন্তু স্বাদটা ভালো আসে। তারপর এখানে চিনি দিয়ে দিলাম। এবার হচ্ছে সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি ময়দাটা ব্যবহার করব, যতটা পরিমাণ আমার লাগবে মাখিয়ে দেখব যতটা লাগে, তো সেই ক্ষেত্রে আমি এখানে ময়দা ব্যবহার করব। তো এই যে আমি একটু ময়দার যতটুকুন পর্যন্ত আমার গোলাটা পারফেক্ট না হবে সে পর্যন্ত আমি এখানে কিন্তু গোলাটা করে নিলাম। তারপর কিন্তু এটা আমি 40 মিনিটের মতো রেস্টে রেখেছি। তারপরে আমি চুলায় চলে আসলাম। এখানে বড় একটা প্যান বসিয়ে দিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হলে কিন্তু আমি একে একে এখানে প্রত্যেকটা বড়া আমি দেখুন কী সুন্দরভাবে এখানে ছেড়ে দিচ্ছি। যেহেতু এখন কাঁঠালের সিজন, তো কাঁঠালের সিজনে কিন্তু এরকম বড়া বানিয়ে নিতে পারেন, যেহেতু বিশেষ করে যখন বৃষ্টি থাকে সেই সময় কিন্তু এরকম বড়া খেতে খুব ভালো লাগে। তো আপনিও কিন্তু এরকমভাবে আমার ভিডিওটা ফলো করে এরকমভাবে দেখে কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু অনেক বেশি মজা হয়। অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়া দুধ দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। চাইলে এখানে আপনারা গুঁড়া দুধ ছাড়াও করতে পারেন, তো যেরকমভাবে পছন্দ করেন সেরকমভাবে কিন্তু করতে পারেন। দেখুন আমার বড়াগুলো কতটা সুন্দর ফুলে গিয়েছে। তো আমি কিন্তু দেখুন এক একটা বড়া এক একটার সাথে কিন্তু লাগেনি, আমি কি সুন্দরভাবে দিচ্ছি। তো আপনারা কিন্তু এরকম বড় প্যানের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, বড় প্যানের মধ্যে দিলে কিন্তু প্রত্যেকটা বড়াই খুব সুন্দর হয়। তো এই যে আমি যেগুলো হয়েছে সেগুলো সাইড করে রেখে কিন্তু এখানে আরও বড়া দিয়ে দিয়েছি। বড় প্যান নিলে কিন্তু একটা প্যানের মধ্যে আপনারা একেবারে একসাথে অনেকগুলো বড়া তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমার এই বড়াগুলো হয়ে গিয়েছে। তো এই বড়াগুলো আমি একে একে তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলে গিয়েছে একবার দেখুন। তো তুলে নিলাম। তো এবার হচ্ছে এগুলো আমি একটু সাইড করে রেখে এখানে যেই বাকি গোলাটা আছে সেগুলো থেকে আমি এখানে একে একে প্রত্যেকটা বড়া দিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যখন হাত দিয়ে যখন ব্যাটারটা দিবেন পিঠার আকারে, তো সেই ক্ষেত্রে আপনারা ঘি অথবা একটু পানি হাতে কিন্তু প্রথমে মাখিয়ে নেবেন। বারবার মাখানোর দরকার নেই, প্রথমবার জাস্ট মাখিয়ে নিলেই হবে। তো সেই অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন। তো এই যে হয়ে গিয়েছে। আর আরেকটা কথা, এটা কিন্তু আপনারা চাইলে তেল ছাড়াও যে কোনো কলা পাতার মধ্যে যেরকমভাবে আমি ব্যাটারটা তৈরি করছি সেরকমভাবে কিন্তু যে কোনো কলা পাতায় মুড়িয়ে আপনার এটা ভাপা করে তারপর পিঠা তৈরি করতে পারেন। দুইটা দুই রকম পিঠা হবে, এক একটা হবে যেটা ভাজা সেটা হবে বড়া আকারের, আর যেটা আপনি ভাপা করবেন সেটা পিঠা আকারে হবে, বা ভাপা বলতে পারেন, কাঁঠালের ভাপা পিঠা বলতে পারেন। তো দেখুন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু হয়ে গেছে, আমি কি সুন্দর তুলে নিচ্ছি। আমার প্রত্যেকটা পিঠাই অনেক বেশি ভালো হয়েছিল, অনেক বেশি মজার হয়েছিল। আমার ছেলে কিন্তু এই পিঠাগুলো অনেক পছন্দ করে। আর আপনি কিন্তু এরকমভাবে তাল, কাঁঠাল কি কলা দিয়েও কিন্তু এরকমভাবে পিঠাগুলো বাসায় বানিয়ে নিতে পারেন। সন্ধ্যার নাস্তা, সকালের নাস্তা, কিংবা বাসায় কোনো অতিথি আসলে সেই আপ্যায়নে কিন্তু আপনি এরকমভাবে কাঁঠালের যেহেতু এখন সিজন আছে এই পিঠাটা দিলে কিন্তু সবাই খুব দেখে খুব আকর্ষণীয় হয়ে কিন্তু পিঠাগুলো খাবে। তো আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে একে একে তো একে একে বানিয়ে নিলাম। তো এরকমভাবে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ ফলো করলে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে